নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শেয়ার করছি মিষ্টি সুজির রেসিপি। আমি যে বাটিতে মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপেই একদম একই মাপে আমাকে চিনিটা নিয়ে নিতে হবে। আর জল নিয়েছি আর দুধ নিয়েছি 1 কাপ। আর নিয়েছি এলাচ থেতো করে, কাজু কিশমিশ নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা। এই হচ্ছে আজকে পুরো মিষ্টি সুজিতে যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে ফেলছি। আমি এটাতে কিছুটা হোয়াইট অয়েল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এটাতে কারোর ইচ্ছে হলে পুরোটাই ঘিতে করতে পারেন অথবা পুরোটাই হোয়াইট অয়েলে করতে পারেন, তবে ঘিতে করলে অবশ্যই এটা স্বাদ কিন্তু অনেক বেশি হয়। ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ। যদিও আমার ছোটোবেলায় এই মিষ্টি সুজি কিন্তু আমার বাড়িতে সপ্তাহে 1 দিন তো হতোই, এবং তাতে কিন্তু কাজু বাদাম ব্যবহার হতো না, ব্যবহার করা হতো চিনে বাদাম। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর হাফ বোল মতন যে সুজিটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সুজিটাকে খুব ভালো করে লালচে হওয়া অবধি খুব ধিমে আঁচে রেখে আমি ভেজে নেব। সুজি কিন্তু খুব সাবধানে ভাজতে হয়। আপনি যদি 1 মুহূর্তের জন্য সেটাকে না লক্ষ্য রাখেন তাহলে কিন্তু তলাটা কালো হয়ে গেলে সুজির একদমই নষ্ট হয়ে যায়, রান্নাটা আর ঠিক মতন করা যায় না। এই জন্য খুব সাবধানে পুরোটা খুব ধিমে আঁচে রেখে ক্রমাগত নেড়ে নেড়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন কীরকম লাল করে ভেজেছি। এই ভাজাটাও যদি ঠিকঠাক না হয় সুজির কিন্তু সেই গন্ধ এবং স্বাদটাও আসে না। এবার ওই একই মাপে যতটা সুজি ততটা মাপের চিনিটাও আমি দিয়ে দিলাম কড়াতে। দিয়ে এটা আমি হাফ মিনিটের মতন ভেজে নেব, যাতে ভালো করে মিশে যায় সুজির সাথে। আমি কিন্তু আঁচটা সবসময় লো ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দেব 1 কাপ দুধ। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু লাম্প হয়ে যাওয়ার চান্স থাকে সুজি। লাম্প ডালা পাকিয়ে যায় সুজিটা অনেক সময়। এবার দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ মতন জল। দিয়ে এবার খুব ভালো করে সুজিটাকে রান্না করে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। আমি 1 চিমটে নুন ব্যবহার করেছি, তাহলে কিন্তু এই মিষ্টি সুজি স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। চ্যানেলের রান্নাগুলো আপনাদের পছন্দ হলে সবটা দেখার জন্য অনুরোধ করছি, আর নিচে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে লাইক ও কমেন্টসও আপনাদের কাছে আশা করছি। এবার আস্তে আস্তে আমি জিনিসটাকে ঘন করে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো কিছুর সাথে, বিশেষ করে লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে। এছাড়াও রুটি, পরোটা অথবা নিদেন পক্ষে কিছু না থাকলে ব্রেড অথবা মুড়ি দিয়েও কিন্তু আপনি এই মিষ্টি সুজি খেতে পারেন। এবার 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। আজকে এটা শেয়ার করছি এই কারণে যে মিষ্টি সুজি বানানোর সময় সুজি, চিনি এবং জল বা দুধের পরিমাপ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সুজিটা একদমই ভালো হয় না। কারোর ক্ষেত্রে সেটা ডালা পাকিয়ে যায় বা বেশি পাতলা হয়ে যায়, অথবা মিষ্টি কম হয় বা বেশি হয়। তা আজকে সেই একদম সঠিক প্রপোর্শনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে বানালে কিন্তু বন্ধুরা মিষ্টি একদম প্রপোর্শনটা ঠিক থাকে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা এই মাপে। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী রান্নায়।